বর্তমানে ঢাকার প্রধান সড়কের ১০টি পয়েন্টে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কে ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এআই ক্যামেরার দেওয়া মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করবেন, এই প্রতিবেদনে তাই তুলে ধরার চেষ্টা করব। এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা অর্থাৎ প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার লঙ্ঘন করলে ক্যামেরায় ছবি তুলে সেই গাড়ির নিবন্ধিত ঠিকানায় মামলার নোটিশ পৌঁছে যাচ্ছে। নিবন্ধিত মোবাইলেও পাঠানো হচ্ছে এসএমএস। মেসেজে বলে দেওয়া হচ্ছে মামলা দেওয়া গাড়িটি কোন জায়গায়, কত তারিখে কী ধরনের ভায়োলেশন করেছে এবং ভায়োলেশনের ধরন কী। আর সশরীরে তাদের দপ্তরে হাজির হওয়ার জন্য একটা চিঠিও পাঠানো হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। অফিসে যাওয়ার জন্য এবং মামলা নিষ্পত্তি করতে ১৫ দিনের সময়ও দেওয়া হচ্ছে। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ২৫ সেকেন্ডের একটা ভিডিও প্রমাণ হিসেবে জমা রাখা হচ্ছে। সশরীরে এসে দায় নিয়ে নিলে জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি হবে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করার সুযোগ আছে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানাচ্ছে, নোটিশ পেলে মালিক অথবা চালক যে কাউকে সশরীরে হাজির হয়ে দায়মুক্ত হতে হবে। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৭-৮ মাস আগে থেকে ক্যামেরা ব্যবহার করে ওভার স্পিড শনাক্ত করা শুরু হয়েছে। আনিসুর রহমানের দাবি, এরই মধ্যে এ পদক্ষেপের সুফল দেখতে পাচ্ছেন তারা। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।